আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, প্রথমে আমি ক্ষমা চাচ্ছি, আমার প্রশ্নটা একটু বড় হতে পারে এই কারণে। কোথা থেকে বলছেন? চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। আচ্ছা, আমার শুনুন, বলেন। শেখ, আমার এক আপুর বাবা মারা যাওয়ার পর পর তার ভাইও মারা যান, যার কারণে উনি অনেক ভেঙে পড়েন। এখন বর্তমানে তাকে চাকরির জন্য প্রেশার দেওয়া হচ্ছে, এছাড়াও তার কে পরিবার খেয়েছে? অন্য স্বজন। অন্য একজন বোন নাকি? জি জি, জি একজন হুম। তিনি আপু। আচ্ছা। হ্যাঁ, একটু জোরে আওয়াজটা কম আসছে। তো আচ্ছা, তো তাকে এখন তার ফ্যামিলি সঠিকভাবে দিনও পালন করে না, তো নানা কারণে উনি অনেক ডিপ্রেশনে চলে গেছেন। তো যার কারণে একটু ছোট ছোট কারণে অতিরিক্ত রেগে গেলে নিজেকে আঘাত করে ফেলেন। তারপর হচ্ছে মানে অনেক সবার সাথে খারাপ ব্যবহার করে ফেলেন। তো যখন উনি ঠান্ডা হন, মানে ওনার যখন বুঝে আসে, তখন উনি বুঝতে পারেন উনি অনেক বড় ভুল করছেন, তখন আরো ভেঙে পড়েন। তো পরে তো কিছু সাইকোলজিস্টরা বলতেছেন যে এটা হচ্ছে যে মানসিক রোগের একটা লক্ষণ। তো হুম। মেডিসিন বা একটু কাউন্সিলিং করানো যায়, তাহলে হচ্ছে যে এই মানসিক রোগটা ভালো হয়ে যাবে। আর এটা হচ্ছে, কিন্তু এখনকার বর্তমান বাংলাদেশে তো সাইকোলজিস্ট ধার্মিক না। তো এই ক্ষেত্রে আসলে হুম। কি করা উচিত? সাইকোলজিস্ট দেখানো কি উচিত, নাকি হচ্ছে যে মানে আর এই ডিপ্রেশন থেকে বের হওয়ার উপায়টা কি স্যার? সাইকোলজিস্ট ধার্মিক হোক আর নাই হোক, তাদের কাছ থেকে আপনার মানসিক চিকিৎসা নেবেন শুধু। হ্যাঁ, চিকিৎসা নেবেন, সেই জন্য যাবেন। সুতরাং ধার্মিক না পেলে বিধর্মীর কাছেও যেতে হবে, দুনিয়াদারের কাছে যেতে হবে। যারা পয়সার জন্য যায়, চিকিৎসা বিদ্যা শিখেছে এবং ডিগ্রি নিয়েছে, তাদের কাছে যেতে হবে, কারণ উদ্দেশ্য হচ্ছে আমার আরোগ্য, আরোগ্য হাসিল করা। সুতরাং যাবে, সাইকোলজিস্টের কাছে যাবে। আর এই ক্ষেত্রে তার আগে পরামর্শ দেব যে তাকে রুকিয়া করা হোক। রুকিয়া করেন, হতে পারে বদনজর আইন লেগেছে, হয়তো বিভিন্ন চাপের কারণে এসব হয়েছে। ইনশাআল্লাহ তাআলা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন যে কোরআনে কারীম আমি নাযিল করেছি যাতে শেফা, আরোগ্য রয়েছে। শেফা যেমন রুহের, আত্মার রয়েছে, মানুষ পাপ মুক্ত হয় কোরআনের মাধ্যমে, ঠিক তেমনি মানুষের আপনার শরীরেরও শেফা রয়েছে। সুতরাং রুকিয়া, রুকিয়া করা, নিজেই রুকিয়া করুক যখন সে নিজে বুঝতে পারছে। আর যদি দেখা যায় তার বোধ শক্তি কাজ করছে না, তাহলে অন্য কাছের লোকেরা রয়েছে যারা, তারা তাকে রুকিয়া করুক। আল্লাহ শফা দান করুন, আল্লাহ রব্বুল শফা দান করুন। আর তার সাথে সাইকোলজিস্টের কাছে যাওয়া জায়েজ, জায়েজ, ডাক্তারের কাছে যেতে পারে, কোনো অসুবিধা নেই। ডাক্তার যদি ভালো পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ। মহিলার চিকিৎসার জন্য মহিলা ডাক্তার পাওয়া গেলে, গত সপ্তাহে বলেছি, সেটাই জরুরি। যদি মহিলা ডাক্তার না পাওয়া যায়, তাহলে তখন পুরুষ মুসলিমের কাছে যাবে এবং যথাসাধ্য ভালো মানুষ খোঁজার চেষ্টা করবে, একটু দূরে হইলেও, একটু ব্যয়বহুল হইলেও। তা যদি না হয় তো যে কোনো ডাক্তারের কাছে যাবে এবং মাহরামের সাথে যাবে, একা চিকিৎসার জন্য কোথাও যাবে না। আল্লাহ হেফাজত করুন এবং মুসলিম ভাই বোনদের আল্লাহ রব্বুল আলমিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করুন। শাফা আল্লাহ, আফা আল্লাহ, শাফা আল্লাহ, মুসলিম।